সতর্ক দেখা যাচ্ছে বলতে বলতে অফ স্টাম্পের বাইরে, ওখানে চালিয়েছিলেন মিড উইকেটের ওপর দিয়ে, কিন্তু ব্যাটের কানা নিয়েছে, উইকেট করে গ্লাভসে গেছে এবং উইকেটের পতন। জিসান আলম দারুণ একটা ইনিংস খেলছিলেন, সেটার জবনিকাপাত হলো, শেষ হয়ে গেল। এবং গ্যালারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরচুন বরিশালের যারা সাপোর্টার তারা কিন্তু যথেষ্ট রকম উৎফুল্ল, কারণ ডেঞ্জারাস জিসান আলম তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এই বলটা আসলে খুব জোর করেই মিড উইকেটে খেলতে চেয়েছিলেন, একটু শর্ট অফ লেন্থ বল ছিল, বাট কাটার বল ছিল, যার কারণে হয়তো একটু এক্সট্রা বাউন্স ছিল, সেই বাউন্সটা জাজ করতে ভুল করেছিলেন জিশান। এবং এই বলটা সে কিন্তু অফসাইডে বেশ কিছু ভালো শট আমরা দেখেছি, বলটা যদি অফসাইডেও খেলার চিন্তা করতেন সেটাও খুব একটা খারাপ হতো না হয়তো, বাট যাই হোক ব্যালেন্সটা ঠিক রাখতে পারেনি একটা স্টেজের পরে। প্রথমে বেসটা ভালো তৈরি করেছিলেন, কিন্তু তারপরে এক্সট্রা বাউন্সের কারণে কিন্তু ব্যাটের উপরের দিকে এজটা লেগেছে। বাট তারপরে বলতেই হবে জিশান পরপর দুটো ম্যাচে রান না করে থার্ড ম্যাচে ড্রপ ছিলেন, আজকের ম্যাচে ফিরে এসে অন্তত একটু আশা জাগিয়েছেন যে তাকে আজকে বেস্ট ইলেভেনে রাখার সিদ্ধান্তটা একদমই ভুল ছিল না। আজকে উইকেটটাও যথেষ্ট ভালো ছিল, সেই অনুযায়ী যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল সেটা কিন্তু সে করার চেষ্টা করেছে। খুব ভালো একটা বেস তৈরি হয়েছে, এটা বলতেই হবে। আর ইনফর্ম দুই ব্যাটার এখন একসঙ্গে ব্যাটিং করবেন, ইয়াসির আলী চৌধুরী মাঠে নেমেছেন, যথেষ্ট ভালো ব্যাটিং এবং ফর্মে কিন্তু রয়েছেন সে। দুটা বলই ব্যাক অফ দ্য লেন্থে করেছেন ফাহিম আশরাফ, এবং সেই জায়গাটায় কোনো সেট ট্র্যাপ ছিল কিনা জিসান ফিল্ড পজিশনটা দেখে অনেকটা প্রি মেডিটেটেড ওয়েতেই অনসাইডে বলটাকে ঘুরিয়েছেন, খানিকটা শাফল কিন্তু করেছিলেন।